আসসালামাইকুম বন্ধুরা, যদিও আমি ব্লগগুলো একই দিনে করছি, অর্থাৎ যে দিন আমি ডে লং টিকিট কিনেছিলাম সেই একই দিন ব্লগগুলো করছি। বাট যেহেতু সবগুলো আলাদা আলাদা মিউজিয়াম বা আলাদা আলাদা জায়গা, সেই জন্য সবগুলোকে আমি আলাদা আলাদা পার্টে আপলোড করব। তো এই জন্য এখন আমি যাচ্ছি ইউক্রেনিয়ান মিউজিয়ামে। তো সাথেই থাকুন বন্ধুরা, আমার সাথে ইউক্রেনিয়ান মিউজিয়ামটা দেখবেন। আর দেখতেই পাচ্ছেন বাইরে কিন্তু শীতের শুরু, ফল তো চলতেছেই, গাছপালা একদম সব কিছু কিন্তু ন্যাড়া হয়ে গেছে। সো শীত কিন্তু খুব রিসেন্টলি শুরু হয়ে যাবে। মোস্ট প্রবলি এটাই লাস্ট উইক বিফোর উইন্টার, মানে স্নো পড়ার আগে এটাই লাস্ট উইক। কারণ আর মনে হয় না এরকম টেম্পারেচার পাওয়া যাবে, কারণ আমি গত 2-3 দিনের টেম্পারেচার আপডেট দেখেছি। আর আমরা চলে এসেছি ইউক্রেনিয়ান মিউজিয়াম অফ কানাডা। ইউক্রেনিয়ান মিউজিয়ামটা ওপেন আছে। সো এখন আমি যাচ্ছি ইউক্রেনিয়ান মিউজিয়ামের ভেতরে। জানি না এখানে এন্ট্রি ফি কত, মোস্ট প্রবলি ফ্রি হতে পারে ওয়েডনেসডে 4:30 পর্যন্ত। সো খোলা আছে, আমি এনকারেজড। Hello. Yeah, I'm fine and good. An exhibition made by a local artist. Okay. And she's made 100 motanka. These are the very traditional dolls. It's a 5,000-year-old Ukrainian tradition. আমি এই মুহূর্তে আছি ইউক্রেনিয়ান মিউজিয়ামে, আর আমার সাথে যিনি কথা বলছিল উনি নতুন ডিরেক্টর। উনি এখানে মে মাসে জয়েন করেছে। আর চলুন আপনাদেরকে পুরো মিউজিয়ামটা দেখাই। আর এই মিউজিয়ামটা প্রতিষ্ঠিত হয়েছে 1938 সালে। আর এই বিল্ডিংয়ে এই প্রতিষ্ঠানটা মুভ করেছে 80-তে, 1980 সালে। 1980 থেকে এখন পর্যন্ত এই বিল্ডিংয়ে আছে, এবং নতুন ডিরেক্টর আসার পর উনি কিছু জিনিস চেঞ্জ করেছে, ডেকোরেশন চেঞ্জ করেছে। চলুন আপনাদেরকে আমি দেখাই, এবং আমার সাথে আপনাদেরকে আমি যে যে জিনিসগুলো দেখতেছি চেষ্টা করবো সেই জিনিসগুলো ব্যাখ্যা করার জন্য। এখান থেকে আপনারা একটা ধারণা পাবেন, সেটা লিভিং ইউক্রেন। 1892 সাল থেকে 1914 সালের মধ্যে 1,70,000 ইউক্রেনিয়ান অস্ট্রো হাঙ্গেরিয়ান রুলের কারণে ইউক্রেন ত্যাগ করেছিল। একটা নতুন জীবন, একটা স্বাধীন এবং নতুন একটা জীবনের উদ্দেশ্যে তাদের ফিউচার জেনারেশনের জন্য। দেন দে মুভ টু কানাডা। তখন কানাডার প্রেসিডেন্ট ছিল ক্লিফোর্ড শিপটন। উনি ইমিগ্রেশন রুলসটা সহজ করে দিয়েছিল, যার কারণে ওরা ওয়েস্টার্ন পার্টে, কানাডার ওয়েস্টার্ন পার্টে ফার্মিংয়ের জন্য, রেলওয়ের জন্য এখানে মুভ করেছিল। The journey arriving in Canada. So right now they are in Canada, and this was the first Ukrainian family. 1904 সালের দিকে ওনারা মুভ করেছিল এখানে। এটা তাদের পোশাক। সেই সময়ের কিছু চিঠি, দলিল, দস্তাবেজ এখানে আছে। এটা বাসার ভেতরে থাকে, যে কার্পেটের মতো। এটা কেন ওনারা ইউক্রেন ত্যাগ করেছিল, তার মূল কারণ অস্ট্রিয়া হাঙ্গেরিয়ান একটা রুলস ছিল। সেই রুলসের কারণে তারা তাদের স্বাধীন জীবনযাপন করতে পারতো না, চাষের জায়গা জমি ছিল না, আর ওভার পপুলেটেড ছিল। সেই সকল কারণে তারা আসলে চাচ্ছিল বেটার লাইফ তাদের নেক্সট জেনারেশনের জন্য, সেই রকম কোথাও শিফট করার জন্য। আর ঠিক তখনই ক্যানাডার ওয়েস্টার্ন পার্টটাকে ডেভেলপ করার জন্য ক্যানাডার তৎকালীন গভর্নমেন্ট বা প্রাইম মিনিস্টার উনি ওয়েস্টার্ন পার্টে এদেরকে, ইউক্রেনিয়ানদেরকে, হাঙ্গেরিয়ানদেরকে, রোমানিয়ানদেরকে ইমিগ্রেশনের জন্য। আর এই ছবিতে তাদের ইমিগ্রেশন রুট টু ক্যানাডাতে দেখা যাচ্ছে তারা ইউক্রেন থেকে প্রথমে জার্মানি, হামবুর্গ, তারপর লিভারপুল, লন্ডনের, এরপর সেইখান থেকে মুভ করেছিল মন্ট্রিলে, মন্ট্রিল থেকে তারপর ওয়েস্টার্ন পার্টে অ্যালবার্টাতে মুভ করেছিল।
এই মিউজিয়ামে প্রথম যখন তারা ইউক্রেন থেকে কানাডায় এসেছিল সেই সকল হিস্ট্রি এখানে আছে এবং সেই সময় যে সকল ফ্যামিলি এসেছিল তাদের সাথে নিয়ে আসা যে সকল জিনিসগুলো ছিল তার কিছু কিছু জিনিস এখনও এখানে কালেকশানে আছে। আর বর্তমান যে ডিরেক্টর ওনার ফ্যামিলিও 1904 সালে এখানে মুভ করেছিল। আর ওনার প্যারেন্টসের জন্ম এখানে, ওনার বাবা এখানে এসে জন্মগ্রহণ করেছিল। আর ওনারা যখন ইউক্রেন থেকে পশ্চিম কানাডাতে এসেছিল তো তখন হচ্ছে ওনারা আসার সময় যে জিনিসগুলো নিয়ে এসেছিল সাথে করে সেগুলো তো দেখতেই পাচ্ছেন। আর মূলত ওয়েস্টার্ন পার্টে যখন তারা এসেছিল তখন সেগুলো জঙ্গল ছিল বা বেশ ঝোপঝাড় ছিল, সেগুলোকে আস্তে আস্তে পরিষ্কার করেছে ওনারা। এটা ওনাদের জন্য বেশ কঠিন সময় ছিল, যদিও ইউক্রেনের যারা অধিবাসী যারা এখানে এসেছিল তারা কিন্তু কৃষিকাজে বেশ দক্ষ ছিল। তাই ওনারা আসার সময় তৎকালীন যে বিভিন্ন বীজ সাথে নিয়ে এসেছিল, তাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত যে সকল দ্রব্য সামগ্রী এখানে দেখতে পাচ্ছেন, কৃষি খামারের যে সকল যন্ত্রপাতি, এগুলো কিন্তু তৎকালীন সময়ে ওনারা সাথে করে নিয়ে এসেছিল, যেগুলো পরবর্তীতে এই মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে। আর এই জিনিসগুলো সাথে করেই তারা হচ্ছে ইউক্রেন থেকে নিয়ে এসেছিল। আর ইউক্রেনিয়ানদের যে সকল ঐতিহ্যবাহী ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলোই তাদের তৎকালীন পরিধেয় জামা কাপড় ছিল। এগুলো হচ্ছে আস্তে আস্তে সংগ্রহ করা হয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছেন একটা ইউক্রেনিয়ান ফ্যামিলির ভেতরের বাসার ভেতরের ডেকোরেশন, তাদের ড্রেস আপ, বাচ্চাদের ড্রেস আপ, বয়স্কদের ড্রেস আপ, মহিলাদের ড্রেস আপ, সব কিছুই এখানে দেখা যাচ্ছে। আর যে সকল দ্রব্য সামগ্রী এখানে সংগ্রহ করা হয়েছে সেগুলো এখানে ডিসপ্লে করা হয়েছে। তৎকালীন ইউক্রেনিয়ান জনগণরা তাদের নিজস্ব প্রয়োজনীয় অনেক জিনিসপত্র উৎপাদন করত, তারপর সেগুলোকে বিনিময়ের মাধ্যমেই হচ্ছে তাদের নিত্য প্রয়োজনীয় যে সকল চাহিদা ছিল সেগুলো মেটাতো। আর তার মধ্যে তাদের জামা কাপড় ছিল অন্যতম। জামা কাপড়ে তাদের বেশ কিছু টেকনোলজি ছিল, হ্যান্ডলুম ছিল, এমব্রয়ডারি ছিল, বর্তমান যে এমব্রয়ডারি সেগুলো ছিল। তারা ইউক্রেন থেকে আসার সময় সেই জিনিসগুলো এখানে নিয়ে এসেছিল। আর এখানে নিয়ে এসে এখানেই তাদের সেই প্রযুক্তিগুলো তারা ব্যবহার করছিল। আর এইখানে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তাদের ফেস্টিভ্যাল ড্রেস। আর এটা হচ্ছে তৎকালীন যে জনগণ এসেছিল তাদের যে সকল ছবি তোলা হয়েছিল সেগুলো কালেকশনে আছে। এখানে কিছু তাদের বাদ্যযন্ত্রই বলা চলে, যে সকল বাদ্যযন্ত্র তারা নিয়ে এসেছিল বা তারা এখানে এসে তৈরি করেছিল সেগুলো ডিসপ্লে করা আছে। বাট এইখানে আমি দেখতে পাচ্ছি যে তাদের বাসায় যে সকল ম্যাট আছে সেগুলো কিন্তু অসাধারণ, বেশ আমাদের নকশিকাতার সাথে মিল আছে। আর শিক্ষা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, কারণ যখন যে মানুষগুলো প্রথমে ইউক্রেন থেকে এসেছিল তারা খুব বেশি শিক্ষিত ছিল না। আর সেই জন্য হচ্ছে এখানে তারা একটু সমস্যায় পড়েছিল। আর ভাষাগত দুর্বলতার কারণে তৎকালীন সময়ে তারা মোটামুটি বেশ সমস্যার সম্মুখীন হয়েছিল। পরবর্তীতে তারা এখানে এসে এখানকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল কিছু শিক্ষিত মানুষ ছিল তাদের সাহায্যে এখানে তারা দোভাষীর মাধ্যমে হচ্ছে নতুনভাবে এখানে শিক্ষা ব্যবস্থা শুরু করেছিল। আর এইখানে তাদের হ্যান্ডলুম প্রযুক্তিগুলো দেখানো হচ্ছে, যে হ্যান্ডলুমের সাহায্যে অর্থাৎ ঘরে তাঁতে বোনা কাপড়ের সাহায্যে তারা জামা কাপড় তৈরি করতো, সেগুলোই কিন্তু এখানে ডিসপ্লে করা আছে। আর তাদের যে সকল এই যে হ্যান্ডলুমের জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তারা সব আসতে নিয়ে এসেছিল এবং এই জিনিসগুলোই কিন্তু এখানে সংগ্রহ করা হয়েছে। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইউক্রেনিয়ান অ্যালফাবেট।
ইউক্রেনিয়ানরা কিন্তু বেশ ধর্মবিশ্বাসী ছিল এবং খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল, তাই এখানে তাদের ধর্মীয় উপাসনালয় বা ধর্মীয় বিষয়ে তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। তারপরও তারা আধ্যাত্মিক শক্তিতে কিন্তু খুব বিশ্বাস করত। এখানে তাদের যে ধর্মগ্রন্থে যে বাইবেল বা তাদের এই যে মুকুটটা দেখতে পাচ্ছেন, এই মুকুটটা হচ্ছে তাদের মূল যে যিনি ছিল ধর্মীয় গুরু তার মুকুট। এই ভাস্কর্যটা ইউক্রেনের প্রথম যারা পায়োনিয়ার ছিল, অধিবাসী যারা সাসকাটুনে এসেছিল, তাদেরকে উৎসর্গ করা হয়েছে। এখানে হচ্ছে ইউক্রেনিয়ান ভাষা এবং ইউক্রেনিয়ান কিছু গ্রামার বই তৎকালীন যেগুলো ওনারা নিয়ে এসেছিল এবং পরবর্তীতে আমেরিকা থেকে কানাডা থেকে পাবলিশড হয়েছিল, সে সকল বইগুলো এখানে ডিসপ্লে করে রাখা হয়েছে। এইটা হচ্ছে ইউক্রেনিয়ানদের অন্যতম আরেকটি ঐতিহ্যের অংশ। এখানে হচ্ছে তারা ডিমের উপরে পেন্টিং করতো, একদম সাদা একটা ডিমকে তারা একদম পরিষ্কারভাবে ধুয়ে তার উপরে হচ্ছে তাদের একটা নির্দিষ্ট কলম ছিল, সেই কলম দিয়ে হচ্ছে তারা আর্ট করতো। আর তার উপরে হচ্ছে ডিমটা সাদা থেকে বিভিন্ন ঐতিহ্য, ইতিহাস, তাদের এক এক রিজিয়নের এক এক ধরনের ঐতিহ্য এই শিল্পে তারা ফুটিয়ে তুলেছিল। এইখানে আপনারা কলমটা দেখতে পাচ্ছেন, ডিম দেখতে পাচ্ছেন, মোম দেখতে পাচ্ছেন, আর এটাই হচ্ছে প্রসেসটা। ডিমটাকে প্রথমে ধুইতো, তারপর এইভাবে আর্ট করতো, আর আর্ট করে হলুদ হয়ে গেলে তারপর আস্তে আস্তে তারা বিভিন্ন কালারে সেটাকে রাঙিয়ে তাদের শিল্প, ইতিহাস, ঐতিহ্যকে ফুটিয়ে তুলতো। আর এই যে ডিমের উপরে তারা বিভিন্ন ধরনের কালার করত, সেই কালারগুলোর এখানে একটা চার্ট দেওয়া আছে, কোন কালারটা কী কারণে তারা ব্যবহার করত। এক এক ধরনের কালার এক এক ওই বিষয়কে রিপ্রেজেন্ট করত। এখানে তৎকালীন কিছু চিঠি, দলিল, দস্তাবেজ এখানে সেই সময়ের সংরক্ষণ করা হয়েছে। এইখানে হচ্ছে চাইলে আপনি ডোনেশন করতে পারবেন $5, $10, $20। তো যেহেতু এন্ট্রি ফি নেই, আমিও এখানে ডোনেশন দিব, তবে সেটা আর একটু পরে। আর এখানে হচ্ছে তাদের কিছু ছবি আছে, একটা আর্ট গ্যালারির মতো। এখানে হচ্ছে যিনি এই আর্ট গ্যালারির ছবিগুলো এঁকেছেন তার নাম হচ্ছে শেভচেঙ্কো। তিনি হচ্ছে কোবজান নামে বেশ পরিচিত ছিলেন। আর এখানে হচ্ছে তার আঁকা অনেকগুলো ছবি এখানে ডিসপ্লে করে রাখা হয়েছে এবং প্রতিটা ছবির পাশেই হচ্ছে সেই ছবির ডিটেলসগুলো ব্যাখ্যা করা হয়েছে। সেই ছবিতে উনি কী বিষয় ফুটিয়ে তুলতে চেয়েছেন, কোন বিষয়টি ব্যাখ্যা করতে চেয়েছেন, সেই বিষয়গুলো ছবির পাশের ইনফরমেশনে দেওয়া আছে।
The very traditional dolls. It's a 5,000-year-old Ukrainian tradition to make Okay. these dolls as a kind of protection for households and people. And she made these to honor the Ukrainian women who are fighting in the war in Ukraine right now, and to Right help now? protect them. Yeah, in the war, because there's a war in Ukraine. Yeah, I know. Yeah, and so she just made them over since February 24th, and you can read about the show here, and then you can read about how motanka are made here. Okay. So this is a pre-Christian tradition, and তো আপনারা এখন যে মন্টাক গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুতুল, এগুলোকে মন্টাক গাছ বলা হয়। এটা 5,000 বছরের পুরনো ওদের ঐতিহ্য। আর এই মন্টাক্কাগুলো ইউক্রেনিয়ানরা তাদের বাসার সামনে তৈরি করে রাখতো, যেন সকল অশুভ শক্তির বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে পারে এবং অশুভ শক্তি যেন তাদেরকে আক্রমণ করতে না পারে। সেখানে ইউক্রেনিয়ানদের তৈরি অনেক ধরনের জামা কাপড় আছে, তাদের ইতিহাস ঐতিহ্যের বই আছে, এছাড়া বিভিন্ন ধরনের সুভিনিয়র আছে। চাইলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। সবগুলো বস্তুর সাথেই বা সবগুলো বইয়ের সাথে, সবগুলো জিনিসের সাথেই তাদের নামগুলো দেওয়া আছে। Are you free? I'd like to ask you some question. absolutely. Everything tells about the culture of your Ukraine, Yeah. but there is nothing tell about the food habits of the Ukrainian people. You're right, there isn't. That's something that we should probably think about including when we remake that Yeah. room. Ukrainian food is quite well known. Some kinds of Ukrainian food are quite Yeah. well known in Canada, especially in the prairies. Pierogies or vareniki are a dumpling made with dough, wheat dough, stuffed with potatoes, cottage cheese, dill, onions. And then you can also make them with fruit, with cherries or Saskatoon berries on the inside. Kubasa, which is a kind of sausage. So my name is Jen Budny, and I'm the director of the Ukrainian Museum of Canada. And I hope that you come to visit our museum. We're free of charge for the public, so you can come in Wednesday to Saturday, and you can explore our permanent exhibition, which is full of colors and patterns that I think will be a little bit familiar to you, because in Bangladesh, Yeah. this kind of ornamentation of Ornamentation clothing and the the mats are like Bangladesh. It's called Nokshikatha. Okay. It's very much similar to Yeah. Bangladeshi culture. Yeah, so I think in all indigenous cultures around the world, where people live traditionally, they have these beautiful objects that are used in everyday life and in ceremonies and rituals and religious ceremonies, and so I think there'll be something for you to enjoy here and to recognize. But you'll so we are very lucky that we have this amazing museum right here, and we're starting a new journey as a museum, reaching out to other cultural communities, and we want to see what we can do to work with other cultural groups to celebrate together. সো এই মুহূর্তে ইউক্রেনিয়ান মিউজিয়ামের বাইরে আছি। এখানে আসলে অনেক কিছুই আছে ইউক্রেনিয়ান কালচার সম্পর্কে, ওরা কখন মুভ করেছে, কেন এখানে এসেছে, সব কিছু জানলাম। বাট যেটা মনে হলো, ইউক্রেনিয়ানরা আসলে অনেক আগে থেকেই নিপীড়িত, নিষ্পেষিত, আর সেই জন্যেই হচ্ছে কানাডাতে ওরা মুভ করেছে। আর এই মুহূর্তেও আমরা জানি রাশিয়া আসলে অ্যাগ্রেশনে আছে ইউক্রেনের উপরে। কেন আছে সেটাও আমরা খুব ভালো করে জানি। তো আসলে আমরা তাদের জন্য দোয়া করা ছাড়া এই মুহূর্তে আর কোনো কিছু নেই। আর এই করেই হচ্ছে আমি বিদায় নিচ্ছি ইউক্রেনিয়ান মিউজিয়াম থেকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।